স্বামী বিবেকানন্দের মৃত্যুর দিন 1902 সালের 4 জুলাই আজকের দিনে তিনি চলে গেছিলেন। আর প্রখ্যাত সাহিত্যিক শঙ্করের অচেনা অজানা বিবেকানন্দ গ্রন্থে পাই এই স্বামীজির মাথা খারাপ করে দেওয়া লঙ্কার প্রতি প্রীতি। সে ব্যাপারে তিনি কোনোদিন কম্প্রোমাইজ করেননি। একসময় তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত লঙ্কা খান কেন? স্বামীজির উত্তর ছিল, জীবনটা পথে পথে ঘুরে বেরিয়েছি আর বুড়ো আঙুলের টাকনা দিয়ে ভাত খেয়েছি এই লঙ্কার জন্যই। লঙ্কাই ছিল একমাত্র সম্বল। ওই লঙ্কাই তো আমার পুরনো বন্ধু ও মিত্র। আজকাল না হয় 2-4টে জিনিস খেতে পাচ্ছি, কিন্তু চিরকাল তো উপোস করে মরেছে। প্রাচীন ভারতে সুপকার মানে রাঁধুনি, আর একমাত্র এই ভারতেই রাঁধুনি এবং ঠাকুর সমার্থক শব্দ, জানেন তো। সেই কারণেই স্বামীজি সার্থক একজন সুপকার, একই সঙ্গে আমাদের বেদান্ত সম্রাট এবং সন্ন্যাসী হয়ে উঠেছিলেন কালে কালে। বলেছিলেন, ভালো সন্ন্যাসী হতে গেলে ভালো রাঁধুনি হওয়া প্রয়োজন। তাই বুঝি সঠিক অনুপাতে মিশিয়েছিলেন বেদান্ত এবং বিরিয়ানির ককটেল। মঠ মিশন প্রতিষ্ঠার অনেক আগের কথা। তখন তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যার সাংগঠনিক শক্তির প্রথম প্রকাশ মেলে রান্না সংক্রান্ত ব্যাপারেই। নরনারায়ণ সেবার প্রাথমিক পদক্ষেপ অভাবনীয় এক প্রতিষ্ঠান গ্রিডি ক্লাব সংগঠন তৈরি করেছিলেন, যাকে তার দাদা মহেন্দ্রনাথ বলেছেন পেটুক সংঘ। এই দলের উদ্দেশ্য কেবল ভোজন নয়, সেই সঙ্গে রান্না নিয়ে রীতিমতো রিসার্চ। প্রতিষ্ঠাতার দৃষ্টি সারা বিশ্বের দিকে প্রসারিত। ভবিষ্যতের এই সন্ন্যাসী একসময় পুরনো বইওয়ালার কাছ থেকে খণ্ডে খণ্ডে বিভক্ত ফ্রেঞ্চ রান্নার বই কিনেছেন একের পর এক। তার কম বয়সের ফ্রেঞ্চ কুকিংয়ের সাধনা ছিল। ফরাসিদের সংস্পর্শে যারাই আসেন তারাই সৃষ্টিশীল হয়ে ওঠেন, আর তার স্পষ্ট প্রমাণ গ্রিডি ক্লাবের প্রতিষ্ঠাতার গবেষণামূলক রন্ধনে। তার সফলতম আবিষ্কার হাঁসের ডিম খুব ফেটিয়ে চালে মাখিয়ে কড়াইশুঁটি এবং আলু দিয়ে উপাদেয় ভুনি খিচুড়ি বানানো, যা পোলোয়ার চেয়ে সুস্বাদু। স্বামীজির বাবা রাঁধতেন কালিয়া পোলাও, আর সুযোগ্য পুত্র আরও এক ধাপ এগিয়ে গিয়ে নতুন ডিশের মাধ্যমে পূর্ব পশ্চিমকে একাকার করে দিয়েছিলেন। এমনই ছিল স্বামীজির ইনোভেশন। কেমন লাগলো জানাবেন। তাহলে আবার একটা ওনার খাওয়া দাওয়া নিয়ে বলবো।